সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা ইবনে কাসির তার নামান্তর বলে 7টা। এক নাম হলো সূরা ফাতিহা, দ্বিতীয় নাম হয়ে থাকতে গিয়া বলে উম্মুল কুরআন, 3 নম্বর নাম হয়ে থাকতে গিয়া মানে উম্মুল কিতাব, 4 নম্বর নাম হইতে গিয়া শিফা, 5 নম্বর নাম হইতে গিয়া মানে দোয়া, 6 নম্বর নাম হইতে গিয়া রাকিয়া, 7 নম্বর নাম হয়ে থাকতে গিয়া বলে কি বলে জহর কোয়া হইতে মানে বিশ্রে পানি ভরা। 7টা নাম অঞ্চল ইগু বড় ফলদায়ক এক সূরা, বড় ফজিলতওয়ালা। এক অর্থ আরেক গুলো কইছেন বলে না, তার 7 নম্বরের নাম হইছে সাবেআয়ে মাসানি। সাবেআয়ে মাসানি কি মুরাদ? আল্লাহ ঘোষণা করছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, তোমাদের আমি সাবেআয়ে মাসানি দান করলাম, তুমি নিশ্চয় পাইছো। সাবেআয়ে মাসানি কি অর্থ লইছেন দুইটা, এক অর্থ হইল সূরার মধ্যে 7 আয়াত আছে, আর আরেক অর্থ লইছেন এই সূরাটার নামাজ হর রাকাত তিলাওয়াত করা লাগে। এই নামাজ হর রাকাত সূরা ফাতিহা তিলাওয়াত করা লাগে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ আল্লাহর দরবার হইতো না যদি সূরা ফাতিহা কেউ যদি হয়। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এর জন্য আলহামদু আমরা বলি আলহামদু, অনেকে বলি যায় বলিতে পারো, মা বোনগুলো ভরতে পারো, সাধারণ পুরুষকে ভরতে পারো। সেও যদি আদব করেন না, ঠিক করেন না, আলহামদু হয়ে ছুটে হে দিদি হয় লেখনে জলি করলা, লেখনে জলি করার কারণে আল্লাহর বন্দায় জানিয়ার অবস্থা তার নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো না, নামাজ ফাঁসি হয়ে যায়। ফলে আরম্ভনিক নমাজ ফাঁসি দুই বেল লাগি নমাজ পড়িয়া, নমাজ থাকি ফায়দা হইয়া না, হামন না হইয়ার বলে নমাজ পড়িয়া আলহামদু অনেকে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদু বড় হেটা আইতো হামজা হে আইন হে গাইন হে, হ্যাঁ হামজা হে আইন হে, গলার মাঝখান থাকি হেটা বাহির আইনের মতো, আইন যে জায়গাটা কি বাহির ও জায়গাটা কি হে বাহির। বেশিরভাগ ভুল হওয়া যায় আমরা কয়েকটা হরফের মধ্যে হে আইন পাপ এই 3টা হরফ, এগুলো হলকম তাকিয়ায় এই হরফগুলা হলকম বাড়ি খায়। এক ফজিলত দেখলাম যারা কোরআন শরীফ দায়ী হিসাবে তিলাওয়াত করবা, এই হরফগুলা হলকমের মধ্যে বেশিরভাগ বাড়ি খায়, এরা গলা কোনোদিন বড় ধরনের কোন রোগ হইত না। সুবহানাল্লাহ, এই হরফ বাড়ি হওয়ার কারণ এর লাগি বিসমিল্লাহ হইয়া আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া যে কোনো বালা কাম আরম্ভ করতাম আমরা, মা বোনকলে করো খাস করত, আপনিও করত, আমিও করি। খানি খাইতে বলা বিসমিল্লাহ, খানিগুলা খাইতে সময় কিছু আগ করে সরিতে খাইতাম আমরা। দেখো নবীজির সুন্নত মোতাবিক বাবা আমরা অনেক জানা আছে, তারপরে আমরা আউরি খাইলাই। সুন্নতি তরিকা তো জানা আছে, একাটি বলে একাটি তুলি হলে না, নমাজের তরিকা ইলা খাইতে অসুবিধা হয়। পয়লা আরম্ভ করে দিতাম আমরা সুন্নতি তরিকা, পরে সুন্নতি তরিকা আপনার অসুবিধা থাকতো, পয়লা সুন্নতি অবস্থা আরম্ভ করতাম সব শরীর নিয়ে। মসজিদে গেছি গিয়ে একগুলো জানুয়ারি বই দায়ন করে দিয়েছেন, গিয়া সামনে সবার জানুয়ারি বই বই নিয়ে না আদবের সহিত বই। আল্লাহর ওয়াস্তে আল্লাহ গরিকান নিজের ঘর লাগান নাই, নিজের বাড়ির লাগান নাই বাবা, শ্বশুর বাড়ির লাগান ঘর না হয়। এখানে কাছ থেকে বাবা মসজিদের ঘর আদবের জায়গা, বেয়াদবি করলে আমল নামাজ থাকি নাকি খাটা হয়। কোন মানুষের যদি আউরি মাতে আমল নামাজ থাকি নাকি খাটা হয়, এর লাগে মসজিদে গিয়া নামাজের তরিকা বসকরা বেশি অসুবিধা আপনার তাহলে পরে ভালো ভাষণ, তবে অন্যর যেন আপনার কষ্ট দিতে না। মসজিদে গিয়ে আমরা জানু পারি। আরেক গুলো শুক্রবার দিন অন্য দিন দেখবা হাফ শাক পরিধান করিয়া নমাজ যায়, আসুন না দেখো দেখা যায়নি মাঝে মাঝে ফুল শাক করো দিন হাফ শাক খাপড় টাকা সত্ত্বেও হাফ শাক লইয়া নমাজ পড়িতা, নমাজ আল্লাহ দরবার কবুল হইতো না, কবুল হইতো না, নমাজ হইতো না, হইতাম পারি না মাসলা ওইব ওই দিব। কিন্তু আপনি খাপড় যেন গরু ছড়া অবস্থিত খালি গায়ে নমাজ
থাকে না যদি মা উলঙ্গ অবস্থায় নমাজ থাকে না যদি মা খাবার তৈয়া সুন্দর কাপড় আছে হাত ভরা খাবার ঘরের মধ্যে রাখিয়া শুক্রবার দিন অন্যান্য হাফ শাক পরিধান করিয়া বাইরে দাইন করিয়া নমাজ পড়িতা এই ধরনের বাইরে নমাজ আল্লাহ দরবার কবুল হইত নাই। এর জন্য বিশেষ করিয়া জানিয়ে রাখবা খাবারটা ফুল পোশাক দিয়া নমাজ পড়ার চেষ্টা করব। মসজিদে একগুলো হেলান দি দাঁড়াইয়া মানে ওয়ালো উত্তর যাইতে দক্ষিণ যাইতে হেলান দি তখন দেখছেন দেওয়া এলান দে আদবর খিলাফ বেয়াদবি করছেন আল্লাহর গরো হেলান দেব বেয়াদবি। এর লাগে এটার প্রতি আমরা খেয়াল করতাম। মসজিদে যাওয়ার পরে জানু ভাড়া থাকি মহরুম দাবকা খেয়াল করক্কা দয়া করিয়া জীবনে আল্লাহর বান্দেগান মসজিদে গিয়ে হেলানটা দয়া করিয়া দিবা না আদবের খেলাফ। বিশেষ করিয়া মজলিসের মধ্যে গেছুন মেসা বগল দেখছেন জানু ভাইয়া নামাজের তরিকায় আমরাও চেষ্টা করতাম প্রথমে কিছু সময় বসকরা পরবর্তীতে অসুবিধা হইছে। এর কারণে পরবর্তীতে আপনি জানু ভাইয়া বক্তা অসুবিধা নাই সুন্নতে হইলো মানতাম না বুঝা আমরা হইলো বেশ করে দেখা মিলে বাজার এই অসীম অসুবিধা হইব একবারে হইলো বেশ করে জানু ভাই বলব সুন্নতের দিকে আমরা খেয়াল নাই। নবীদের একটা সুন্নত রে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি কইরা মান আহাব্বা সুন্নতি কেউ যদি আমার একটা সুন্নত রে যদি পালন করে ফাকাদ আহাব্বানি সে আমারে মহব্বত করলো। আমার একটা সুন্নত রে মহব্বত করা মানে আমারে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি সে আমারে মহব্বত করলো যে কানা মাই ফিল জান্নাহ সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবো মানে আমার সঙ্গে এসে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। একটা সুন্নত যদি বলা হয় দরকার এটা হইল যে সুন্নত নবী এটা তাই সুন্নত পালন করলে অটোমেটিক আদব ঠিক হয়ে যাওয়া হয়। এরপরে মজলিসও যাওয়ার পরে মনে করো আমরা জানুয়ারি বইছি মেয়াবে কোনদিন বেজুত করতে জানু বাড়িয়া পড়ি দিছ আমরা আরেক ধরি নাই নিয়ম হইছে কোরআন শরীফ পড়িছি মেয়াবে হোক বা কোন সাহেবে হোক বা দোয়া করতা জানু বাড়িয়া না। আমি যদি জানু বাড়িয়া কোরআন শরীফ পড়ি দোয়া করি আমি যদি দোয়া করি জানু বাড়িয়া মানুষে আমল করি লাগিব সরাই হইব মেসাবে দেখতে জানু বাড়ি পড়িতা মেসাবে জানু বাড়িয়া দোয়া করতা। এর লাগে এটার প্রতি আমরা মেয়াদ সচেতন হওয়ার চেষ্টা করতাম যার কারণে আমরা দেখা দেখি আর একজনে বিশেষ করিয়া শিক্ষিত আল্লাহর বন্দেগান আমরা আল্লাহ তাকিদ দিতাম আপনারা জানুয়াটা একটা সুন্দর করিয়া বসত করা কোনো ভাই মিলাদ মহফিল খেওয়াইছেন আনা অজুয়ে কিন্তু নবীদের মিলাদ পড়িতে সময় অজুর সহিত বাবা পড়ার চেষ্টা করবা ফায়দা হইবা ইতমেনা নাইব মজা আইব জীবনে ফায়দা হইবা। যার জন্য আনা অজুয়ে দিন ববয়লা করিয়া খালি মিলাদ পড়া অনেক সময় লাগি যায়। অজুর সহিত নবীদের প্রশংসা শানের রিসালত বয়ান করতা অজুর সহিত একটা পবিত্র আলোতে ইলাওয়াতি আমরা মিলাদ তো কিউ থাকে না আমরা অনেক মধ্যে দেওয়া লাগে কয়েকজন বলেছে তো কিউ নেই নবীজির মিলাদ মাহফিল তো কিউ না 12 তসবিহ তো কিউ না ইলা হওয়া যায়। আমরা অতারে আবু গুরুত্ব দিয়া এর লাগে আমরা বহুত আমলের ক্ষেত্রে আমরা কি করে হয়ে গেছি এটার থেকে ইতমিনান উঠি যা শরীরা এটার থেকে ফায়দা আমরা হইয়া না আমরা দুর্বলতার কারণে। মিলাদ শরীফ এটা সুগন্ধি আতর গড়টা একদিন পরিষ্কার থাকতো একটা আকর্ষণ গড় বালা সুগন্ধি আতর আনতাম বালা খুশবুদার জিনিস জ্বালাইতা এগুলা ব্যবহার হইত সুন্দর করিয়া এগুলা ব্যবহার করিয়া মিলাদ শরীফ করার চেষ্টা করো ফায়দা হইবা। তাই আল্লাহর বন্দেগান মিলাদের মধ্যে দেখছেন সূরা ফাতিহা তেন পড়া লাগে নামাজও ফাতিহা পড়া লাগে মিলাদ পড়ি সূরা ফাতিহা পড়া লাগে। এর জন্য বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া খানিগুলা খাইতে সময় বাবা আমরা খাওয়ার আদব করতাম বরকত পাইব বিসমিল্লাহ হইয়া যদি খাই না শয়তান খানির মধ্যে শরীক হয়ে যায়। শয়তানকে প্রশ্ন করল শয়তান তুমি কি টাকা বলে দেখ বিসমিল্লাহ করি না তার খানি শরীক হয়ে যায়। এর লাগে আনা বিসমিল্লাহ যারা খায় এরা বেশি খায় এখন ভাড়া খায় বুঝেছি এরা বেশ লাগে শয়তান শরীক বিসমিল্লাহ কইতাম না এবং হেও কইতে পারে বলে না না বিসমিল্লাহ কই ওরা কম ফেক করে যায় দিয়া ভাই খুব ডাক লাগে এর লাগে শয়তান শরীক হয়ে যায় না বিসমিল্লাহ গাইবে।
এরপরে থাকছে আটি আটি বাদ নাই কিছু জায়গা ইলা খাইলে খিতর বলে বেয়াদবির সহিত খাইলা ইলা খাইলে নিজেও বরকত উঠি যায় জুতা বা জুতা খুলুন না জুতা খুলিয়া ভাবকা মা বোন হলে ভাবটা কি জুতা খুলিয়া ভাবকা বিয়া বাড়ি গেছেন অনুষ্ঠান আপনার চেয়ার টেবিলে ভাবকা কোনো অসুবিধা নাই পরে আল্লাহর বন্ধে গান এই সময় জুতা খানটা খুলিলেন জানে আর এমনি বাড়ির যদি সম্ভব হয় মাথার মধ্যে চকি দিয়ে খাওয়ার চেষ্টা করবা দিতে পারছেন না তবে প্রস্রাব পায়খানার যাওয়ার সময় খেয়াল করবা মাথার চকি দিয়ে গেলাম এই প্রস্রাব পায়খানা খালি মাথা গেলে মানুষের ইয়াদ শক্তি কমে যায় ইয়াদ শক্তি কমে খালি মাথায় প্রস্রাব পায়খানা গেলে ইয়াদ শক্তি কমে বিসমিল্লাহ বললাম তারপরে আল্লাহর জাতের প্রশংসা বলতে আরম্ভ করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর তো আল্লাহ যে আল্লাহর জাত সমস্ত জাহানের মালিক হইল আল্লাহ সারা জাহানের মালিক কে বলে আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসীর অঞ্চল আল্লাহ জাতের বান্দা আপনার জাহান কি মুরাদ দিয়ে একটা জিনিস দেখাইছো আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত হে আমার বান্দাগণ তুমি তাই আল্লাহর প্রশংসা করতে এই আল্লাহর পরিচয় করতে আল্লাহ দেখতে দেখো তুমি যেন সেয়াকে পরে বন্ধ হয় আমি আল্লাহ বড় বড় তাহার দামে জমিন খিলা রাখি এটা দুনিয়ার কুটি মারিয়া রাখি দুনিয়া বানানি জীবনে দুনিয়া লড়িত আমি আল্লাহ দুনিয়ারে কুটি মারিয়া রাখছি একমাত্র বড় বড় পাহাড় দিয়া নবীজি একদিন জানাইছ যখন মানুষের পাহাড় কাটা আরম্ভ করে দিব ঘন ঘন ভূমিকম্প হইব দুই লম্বা গুণা কবিরা যখন বাড়িব জমিন বেশি ভূমিকম্প হইব এখন ঘন ঘন ভূমিকম্প নাই পাহাড় যে সিপি কাটেন না বড় আর গুণা কবিরা বাড়ছেন না যেমন নিতা মাতৃবালা গুনার কবিরা সুগলগিরি গুনার কবিরা লাগাবাজা গুনার কবিরা এটা আছে না সুগলগিরি আমরা যেসব খুব বেশি বাড়িতে ফরার মাছ নিন্দা বিপদ ফরার আয় পিতা খুব বেশি আমরা যেসব কিছু হওয়া যায় দেখো মসজিদ এমন এক ঘর এমন এক জায়গা খাইরুল মাকামি মাসাজিদুহা আল্লাহর ঘর সবটাকে দুনিয়ার জমিনে যদি বালাইয়া থাকে এই আল্লাহর ঘর ইকান বালা এই জায়গা তো মাত্র শুক্রবারে গেলে জিনা মাতি সব আনামাতি বুঝই নিনু মাতলে বিপদ আছে আমল নমাজ থাকিলে কি কাটা হয় ইনু মাতিলে ইমাম সাহেব দমক মারবা ওই মাতিও না হইতে পারবা নদীকার আছে আল্লাহ বন্দেগান এর জন্য বিশেষ করিয়া বাজারে গেলে কত মাছ দেখা যায় কিন্তু জরুরতের মতো অসুবিধা নাই ওয়াশারুল মাকামে আসওয়াকুমা সত্তাকি বস্তরিন জাগয়া তাতে দিয়া বলে বাজার লাইকা জরুরত ঠিক আছে দেখবা কলিমা তমজিদ বড়িয়া বাবা দোকার খেয়াল করবা কলিমা তমজিদ বড়িয়া বাজার ঢুকিলে যত সময় থাকবা আমল নয় সব দেওয়া হইব অশান্তি সৃষ্টি হইব বেশি সময় বাজারও থাকতে পারতা নাই এর লাগিয়া কলিমা তমজিদ বড়িয়া ইনশাল্লাহ আমরা বাজারও ঢুকিতে আল্লাহ কবুল করতা ইনশাল্লাহ আমরা মনত আগুন হয়ে যায় কলিমা তমজিদ বাজার ঢুকবার আগে পড়ি যারা বিশেষ করে হওয়াত আসলাম চুগলপুর খায় হয় চুগলি হতা হওয়া চুগলি যেমন এক কথা এখন শুনলাম মাদ্রাসার নেতার মতো তাই একটা মাটি দিয়েছেন মনে হলো কমিটির একজন এক দুধ দিছিল দুর্গা করে দিছে অবুকে আমার দুধ দিলেই কথা কইছ আমি শুনিয়া বললাম লাগাইছি আর নেতাও শেষ বুঝলে কিটা কমিটির বাড়িতে হয়ে গিয়া বলছিল আপনার মেসাবে মাদ্রাসার মেসাবে ইলা আপনার এটা গিয়েছিল না সীমা নাই সদস্য সেক্রেটারি সব ফুলি বান্ধা না বলছে ওদের লাগানি দেখা চুগলি তিরমিজি শরীফের সাফ হাদিস রাসূলুল্লাহ ফরমায় এইভাবে যখন ওই জায়গার খবর অন্য জায়গার মধ্যে গিয়ে মানুষ কইব দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি করব দুই বাড়ির মধ্যে বিবাদ সৃষ্টি করব দুই মহল্লার মধ্যে বিবাদ সৃষ্টি করব লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত চুগলপুরে আল্লাহ রাসূল ফরমান এরা জান্নাতের মধ্যে প্রবেশ করা হইতো না বাবা এর লাগি ফরমা ও জায়গার খবর অন্য জায়গার মধ্যে নিয়ে বইয়া নিয়ে ঝগড়া লাগানি এক জায়গার খবর অন্য জায়গা এমন খবর অন্য কাছে দয়া করিয়া তৎক্ষণটা জমিনের মধ্যে আমরা জানি রাখতাম না ধরে দিতাম আল্লাহ হেফাজত করতো ওদের লাগাবো যেটা করা আরেকদিন ছিল গিল্লা করি বালা হুয়া
রিবত করা, রিবত বুঝেছে। আজ আমি মাথাবর গিল্লা করলাম, সাগর গিল্লা করলাম, উপস্থিত আপনি বলা হইল গিল্লা বের করেন এগুলা বাহাদুর পরে ওলা বত্তর গিল্লা কুটে মানুষের পরে বড় খারাপ পায়। আজ আমি গিল্লা করলাম, বিশেষ করিয়া খুব বেশি কইলাম এই বালা নাই, এই নতা করেন এই নতা করেন কইয়া একজনের কাছে বাল হয়ে গেলাম গিয়া কয়েকদিন পরে ও মানুষ কই বলি মানুষের মুখর গিল্লা করবে, এর লাগি মানুষটা বেশ বালা নাই, সরর খালি বিপদ গিল্লা করন, এর লাগি গিল্লা করলে যার খরচ তার গুনার অংশ আমি এখানে আনলাম, তার খালি সবিরা গুনা আল্লাহ খালি মাফ দিলাম। যার গিল্লা করবো বেশি তারে বাদ কইবা খালি বাদ মানুষ বাদ হয়ে খালি গিল্লা করতে পারবা, তার খালি গুনা সবিরা মাফ হইব, আমরা গুনার অংশ টানিয়ে আনলাম, টানিয়ে কি মুরাদ হইল জানি গিল্লা করে তার মাফ হইল, তার বাধ্য হইল, আমি খালি গুনাগার হইল। নবীজি ফরমায় এক শ্রেণীর মানুষ এমন একদিন এই বেমন অবস্থা হইব কিয়ামতের দিন ময়দানে মাশার উহুদ পাহাড়ের মতো গুনাহ লইয়া হাজির হইব। আল্লাহ জীবনে আমি তো কোনোদিন গুনাহ করছি করি মনে নাই, বড় বড় গুনাহ করছি না রে বাবা, আমার এত গুনাহ গেলে বুঝলাম না। আল্লাহ জানাইবা বন্দারে নবীন গুনাহ করছো, খুদি বিবরার মতো গুনাহ করছো, তুমি মনে করছো এটা গুনাহ না, তুচ্ছ মনে করিয়া জমিন খুব বেশি সুগলগিরি বসলা, ঘরের মাছ করার নিন্দা, বিপদ গিল্লা বসলা, মানুষের আইনে চুলিয়া বসলাই, ইটা মাত্র সব সময় তোমার মুখ আসলো, তুমি মনে করছো এটা গুণা নাই, গল্প মনে করিয়া গপ মনে করিয়া মাতিসলাই, সারা জমিতে জমিতে পাহাড়ের মতো গুনার বুঝা তোমরা মন নমা হইলে গিয়া ইলাবত হাজার হাজার বান্দা বান্দিরা কিয়ামতের দিন বাবা আল্লাহ দরবার হাজির হইবা, এর লাগি চুগলগিরি পরর জীবত গিল্লা না করা গান সারার চেষ্টা করতাম বালা, এগুলা করাই আছে গুনাহ কবিরা। আল্লাহ রাসূল ফরমান যারা গুনাহ কবিরা যখন যখন বেশি করা আরম্ভ করবা, এই জায়গা বেশিরভাগ ভূমিকম্প আরম্ভ হইব, বেশিরভাগ ভূমিকম্প আরম্ভ হইব। এর লাগি ভূমিকম্প গণ গণ আল্লাহ কইছেন পাহাড় ভাই তুমি যাও একটা বিঘা বড়াইতে জেসিবি কয়েকদিন মাটি বরিয়া দে, তাকে বরিয়া দে, তাকে বানাইতে কয়েকদিন লাগে লাগিন না। আল্লাহ এত বড় বড় পাহাড় বানাইছেন, পাহাড়ের দিকে শহরে বন্ধা মিষ্টিলা পাহাড় বানাইলা, ওদিকে চাইলে তোমার আল্লাহর কথা স্মরণ হইব গিয়া। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, বন্দারে তুমি কি নজর করো না, দেখো না আমি আল্লাহ একজন বিশাল বড় বড় পাহাড় বানায় রাখছি, পাহাড় দেখলে তোমার অটোমেটিক স্মরণ হইব। পাহাড় গুহার মধ্যে গর্ত করে, বাঘেও করে, শিয়ালেও করে, কোন সময় গর্তর মধ্যে মানুষের প্রাণ রক্ষাও করে, পাহাড়ের মধ্যে বিভিন্ন জীবজন্তু আছে। ওরে আল্লাহর বান্দাগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর মা আমিনা ইব্রাহিম রে নিয়া কি বসলা পাহাড়ের গুহার মধ্যে নিয়া বালিশা, পাহাড় গুহাত রাখিয়া তে পাহাড় খাদল আসছে না, খাদল আসছে। ইব্রাহিম রে তো আল্লাহ কত পরীক্ষা করছে, ওয়াইদ কালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম রে কত আজমাইশাল্লাহ পরীক্ষা করলা, এর মধ্যে একটা পরীক্ষা হলো করতো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনি কুণ্ডুলির মধ্যে নিয়ে ফেলাইছেন নমরুদে, তারপরে কখনো নমরুদে খোদা মানছেন না, স্বীকার করছেন না, তারে বড় মানছেন না, তার কাছে মাথা নত করছেন না, যার কারণে আল্লাহ ইব্রাহিমের পরীক্ষা করছেন। যত বড় পরীক্ষা তত বড় মানে কামিয়াব, তত বড় দরজা, যত বড় পরীক্ষা তত বড় দরজা। সবর করলেন, সবর করলেন। ইসু আলাইহিস সালাতু ওয়াস সালামের জুলাইখায় চক্রান্ত করিয়া নিয়া জেলের মধ্যে ঢুকাই দিল। খেলে আমার ইসুফে আমার পছন্দ করেন না, আমি দেশের মধ্যে বাদশার স্ত্রী এত সুন্দরী মহিলা জুলাইখার মতো সুন্দর মহিলা নাই, যে জুলাইখা দেখার পরে মানুষ এইভাবে কইতা বলে জুলাইখার চেহারা বাঁচাইলে একবার চাঁদ বাঁচাইলে একবার জুলাইখা বাঁচাইলে বোঝা যায় চন্দ্রটা কি জুলাইখা অতি সুন্দর। ইসুফের ভাই তাকানির ভাই দেখা যায় চন্দ্র ফেল মারবো ইসুফ সুন্দর। আর আশা সিদ্দিকার বর্ণনা করেন আমি রাসূলুল্লাহর দিকে একদিন রাত্রি বেলা তাকাইলাম, আমার নবী একদিন অন্ধকার রাতে এইভাবে ঘরের মধ্যে বসা
পূর্ণিমার চাঁদ বাইরে মাথার উপরে, কত সুন্দর রাত। রাসূলুল্লাহ ঘরের মধ্যে আমার নবী ঘর থাকার কারণে ঘরটা দেখলাম পুলকিত বর্ষা হয়ে গেল গিয়া। একবার আমি বাইরে যাই গিয়া আকাশের দিকে তাকাই, যে আকাশ তার মানে চন্দ্রটা কতটুকু সুন্দর। ঘরের মধ্যে আসিয়া দেখি রাসূলুল্লাহর চেহারা কতটুকু সুন্দর। এইভাবে একবার নয়, দুইবার নয় বাবা, 3 তাকি 2 রাতে 7টা চক্কর আয়েশা সিদ্দিকা দিলা। পরে তাই অনুমান করিয়া দেখবারে রাসূলুল্লাহ আকাশ ও চন্দ্রটা কি আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহ আমরা নবীরে দান খসলা। আর ইসু আর জুলাইখা, ইসুফে কিন্তু মহিলার দিকে আকৃষ্ট হইন না, জড়াইয়া ধরেন না, বিভিন্ন চক্রান্ত করছেন জুলাইখায়। ইসুফরে জড়ায় করার লাগিয়া পরে বদনাবি বানানির লাগি খাবার পর্যন্ত পিছন দিকে ছিলাইলা। বিচার হইল, বিচারের পরে ফায়সালা হইল ইসুফের সামনে খাবার বানলে ইসুফ দোষী হইলাও রে, পিছন দিকে খাবার ছিলছে নিশ্চয় জুলাইখা দোষী, কোনো পিছন দিকে খাবার ছিলাই এদিকে পারলা না। ইসুফ জেলের মধ্যে গেছেন, কোন সময় মানুষ বিনা দোষে জেলের ভিতরে থাকলে মানুষের দরজা আল্লাহ গ্রহণ করিয়া থাকে। হযরত ইউসুফ নবী আল্লাহর কাছে দোয়া করলা, মুসিবতের মধ্যে পড়িয়া দোয়া করলা, দরজার করলা। পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মিশরের একজন খাদ্য মন্ত্রী আল্লাহ বানাইলা। সুবহানাল্লাহ, এর লাগি যত বড় মুসিবত তত বড় দরজা। হাজেল গাতিবের বড় দরজা কতটুকু সম্মান ইজ্জত আল্লাহ গুলান করে। সাবজেলা ফুলতলির বাংলাদেশ সরকার কি বললো, চক্রান্ত করে জেলার ভিতরে ঢুকাইল, জেল কাটিলা কয়েকদিন। মন্তাক অবশ্যই কিতাব লেখছেন, তার ঘরে দেখা যায় ফুলতলি যাবর দরজা কতটুকু বুলন হইল। এর লাগি বাবা ভক্তে কোনো মানুষ যদি কারাগারে যায়, মানুষের দরজা ধারণ করতে পারে, এত সংশোধনের মানুষের দরজা আল্লাহ বুলন করিয়া থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ বিভিন্ন ক্রমে পরীক্ষা করছেন, সব পরীক্ষার মধ্যে পাস হইছেন। ফাতাম্মাহুন্না মানে সব কিছু তার থাম্মল যে পুরা হয়েছে, কোনো পরীক্ষার মধ্যে তাই ফেল নাই, কোনো পরীক্ষা ফেল নাই। ইব্রাহিমের মায় লম্বা আলোচনা, আমি সামান্য একটা পয়েন্ট হিসাবে বলিয়া, ইব্রাহিমের মায় ইব্রাহিমের জন্ম হওয়ার পরে ইব্রাহিমের নেপালের বুহাত গাঁত রাখি গেছে। গাঁত রাখার পরে ইব্রাহিমের সময় সময় যে তান স্তনের দুগ্ধ পান করায়, কিন্তু সব সময় তো খাওয়ানো সম্ভব নয়। ছোট শিশু জন্মের পরে মায়ের কুলে 24 ঘন্টার মধ্যে প্রায় 12 ঘন্টা বাচ্চায় দুধ খায়। 12 ঘন্টা মানে 12 বার সে দুধ পান করে, 10 বার দুধ পান করে, 14 বার দুধ পান করে মায়ের যখন বাচ্চা কান্দে দুধ পান করায়। কিন্তু ইব্রাহিম তো গুহার মধ্যে মা দেওয়া সম্ভব নয়। আল্লাহ ইব্রাহিমের এই বুড়ি আঙ্গুলের মধ্যে খাদ্য দিলা। হযরত ইব্রাহিমে মুখের মধ্যে লইয়া টানিটা ইঠানার কারণে কি খানি আল্লাহ দিতা হযরত ইব্রাহিমের ভেতর ক্ষুধা নিবারণ হইব। এর লাগি কোনো বাচ্চা বুড়ি আঙ্গুল যদি চুষে তাহলে তারে নিষেধ করবা না, ইতরে থাকতে গিয়া বালা একটা আমল, যার কারণে কোনো বাচ্চা যদি বুড়ি আঙ্গুল চুষিয়া থাকে খাসিয়তটা তার বড় বালা, তার নিষেধ করবা না। আমরা কেউ করি না আঙ্গুল ছুটো দিব অভ্যাস করাও, হই না জি না। এজন্য আল্লাহ কইছেন আবালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা উবিআত। হে আমার বান্দা, তুমি তার আকাশের দিকে একবার তাকাও, আকাশের দিকে চাইলে তুমি তান দেখবা, অনুমান করতে পারবা শুনলে আমি কি আসমান দেখলাম। আল্লাহর কথা তোমার দিলে থাকবো, সব সময় আল্লাহর কথা স্মরণ করবাই, আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে থাকবো। এর কারণে আকাশের তারকা দেখলে তুমি বুঝতে পারবাই। যারা খাবে যদি তারকা দেখো, এবারে আল্লাহ এবার গরো বালা নেক বলি আল্লাহ বা বালা কোন নেক সন্তান আল্লাহ দান করবা। চাঁদ দেখলে সন্তানের মালিক হইবা। আর কোন মহিলা তার স্বামী যদি খাবে দেখুন, তারকা রাত্রে যদি খাবে দেখুন, তারা একটা দেখো কিবা তো দুইটা দেখো, একটা দেখলে আল্লাহ সেই ঘরের মধ্যে নেক একজন সন্তান আল্লাহ দান করবা। নমরুদে দেখলো বলে খাবে, আকাশের মধ্যে জলমল জলমল করে একটা তারকা সারা গণগণ জমায়ে কইল, বুঝলাম না আমি আকাশে তারকা দেখলাম। ওই সময় নমরুদ রে কইলা, রে বা নমরুদ তুইটা তোমার লাগি না, ইটরে থাকতে দিয়া তোমার এরিয়ার মধ্যে রাজত্বর মধ্যে একটা সন্তান জন্ম নিব, তোমার রাজত্ব সারা চিনে লইয়া যাইব গিয়া।
সে তারকা দেখুইটা কিন্তু তার লাগি না, তারে দেখা নিয়েছে। কিন্তু ইব্রাহিমর মা আমিনার গরম, ইব্রাহিমের জন্ম হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে তার নাম রাখছেন ইব্রাহিম। যার কারণে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া কোনো মানুষের যদি আসমান যদি হারে দেখে, মানুষের সম্মান ইজ্জত আল্লাহ জমিন বাড়াইয়া দেয়া থাকে, আসমানে যদি মেঘর জায়গা দেখে তার খাবার তাবির বলা বলেন এই বন্দার জন্য বিশেষ করে খাবার তাবির বলা দরজা বলো। যদি দেখে আসমান ভাঙ্গে পড়ে গেছে তার উপরে বিপদ, এর লাগে বিশেষ করিয়া আমি আকাশ তোমাদের উপরে রাখলাম, আকাশ দিলাম, দান করলাম, আকাশের দিকে তুমি যাও, তোমার কথার কথা আল্লাহর কথা স্মরণ করবো। আমি আসমান বুলন্দ করলাম, তুমি কি দেখো না? আমি পাহাড় দেখ কিভাবে আমি উলট পালট করতাম পারি, তোমার দিকে যাও যাই।